একদিন হঠাৎ করেই দুইটা বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যায়। তারা মাত্রই তাদের ঘর থেকে বের হয়েছে, আর এরপর থেকেই তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের পরিবার আর পুলিশ সবাই হন্যে হয়ে তাদেরকে খুঁজতে থাকে। তাদের চিন্তায় তাদের মা একদম মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। ওইদিকে পুলিশের রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। তাদের কিডন্যাপের সন্দেহে যে লোককে গ্রেপ্তার করা হয়েছে সে আবার মানসিক বিকারগ্রস্ত। সে বয়সে বড় হলে কি হবে, মানসিকভাবে সে একজন 8 বছর বয়সী বাচ্চাদের মতো। তো কি আছে এই বাচ্চাদের কপালে? পুলিশ কি আদৌ পারবে তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে? জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। কথা দিচ্ছি এই মুভির একদম শেষের টুইস্ট আপনার কল্পনার সকল সীমা অতিক্রম করে যাবে। সিনেমার শুরুতে আমরা কেলারকে দেখতে পাই। সে তার ছেলের রাইফেলের সঙ্গে শিকার করতে বের হয়েছে। শিকার শেষে তারা তাদের বাড়ির দিকে যাচ্ছে। এই সময় তাদের সামনে থেকে একটা ভ্যান চলে যায়। এই ভ্যানটার কথা মনে রাখবেন, সামনে এই ভ্যানটাকে আবারও দেখানো হবে। কেলার এবারে তার ফ্যামিলিকে সাথে নিয়ে তার বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধুর নাম ফ্র্যাঙ্কলিন। আজ থ্যাঙ্কসগিভিং ডে। এই উপলক্ষে দুই পরিবার আজ এক হয়েছে। যাক, এবারে কাইলারের ছেলে রাইফেলের সঙ্গে ফ্র্যাঙ্কলিনের মেয়ে বাইরে হাঁটতে বের হয়। এ সময় কাইলারের ছোট মেয়ে ফ্র্যাঙ্কলিনের ছোট মেয়ের সঙ্গে রাস্তায় খেলা করছিল। তারা দেখতে পায় তাদের বোনেরা রাস্তায় সেই ভ্যানটির উপরে উঠে দুষ্টুমি করছে। রাইফেল তাদেরকে দেখে অন্য মানুষের ভ্যান নিয়ে খেলা করতে নিষেধ করে আর তাদেরকে সাথে নিয়ে বাড়ির দিকে চলে যায়। এমন সময় তারা ভ্যানের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। যাক, ভ্যানটা যেহেতু তাদের না, তাই তারা সেই শব্দ ইগনোর করে সেখান থেকে চলে যায়। তারা ঘরে ফিরে দুই পরিবারের সাথে বেশ কিছু সময় আড্ডা দেয়। এবারে কেলারের মেয়ে তাকে বলে, বাবা আমি ওকে নিয়ে আমাদের বাড়িতে যাই, আমরা সেখানে যেয়ে দুজনে একসঙ্গে খেলা করি। এখানে বলে রাখি, কেলার আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি খুবই কাছে, পায়ে হাঁটা পথ। কেলার তাকে প্রথমে সেখানে যেতে নিষেধ করে, কেননা তারা দুজনেই ছোট মানুষ। পরে মেয়ের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়, কিন্তু তাকে বলে আচ্ছা যাও, তবে বাইরে তোমার ভাই রাইফেল আছে, তাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাও। এবারে তারা দুজনে খুশি মনে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছু সময় পার হয়ে যায়। কেলার তার ছেলে রাইফেলকে দেখে তার ছোট বোনের কথা জিজ্ঞেস করে আর বলে, ওরা না তোমাকে সাথে নিয়ে বাসায় গেল, তুমি এখানে কি করছো? রাইফেল অবাক হয়ে বলে, কই না তো, আমি তো ওদের অনেক সময় ধরেই দেখছি না, আর ওরা আমার কাছে আসেও নেই। এই কথা শুনে কেলার দ্রুত বাড়িতে ফিরে যায়। সেভাবে হয়তো একাই তারা বাড়িতে চলে গেছে, কিন্তু সে বাড়িতে যেয়ে তাদেরকে সেখানে দেখতে পায় না। এবারে রাইফেল তাকে বলে, আমি কিছুক্ষণ আগেই তাদেরকে একটা ভ্যানের কাছে দেখেছিলাম, আর সেই ভ্যান থেকে একটা আজব শব্দ শোনা যাচ্ছিল। এবারে কেলার রাইফেলকে নিয়ে সেই ভ্যান যেখানে ছিল সেখানে যায়, কিন্তু ভ্যানটা সেখানে নেই। এবারে তারা অনেক টেনশনে পড়ে যায়। তারা পুলিশকে সবকিছু জানায়। এতক্ষণে রাত হয়ে গেছে। এবারে আমরা ডিটেকটিভ লোকিকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে বসে আছে। তার কাছে এই দুটো বাচ্চা নিখোঁজ হবার খবর এসেছে। এমন সময় সেই ভ্যানটি কোথায় আছে সেটা জানা যায়। ডিটেকটিভ লোকি সবার আগেই সেখানে চলে যায়। সে দেখতে পায় ভ্যানটি রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। সে ভ্যানের কাছে যেতেই ড্রাইভার সেটা নিয়ে পালাতে শুরু করে, আর এর ফলে সেটা একটি গাছের সঙ্গে সজোরে গিয়ে ধাক্কা খায়। লোকি এবারে সেই ড্রাইভারকে ধরে থানায় নিয়ে আসে। এই লোকের নাম হচ্ছে অ্যালেক্স জোন্স। এবারে লোকি সেই নিখোঁজ মেয়ে দুটির ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে অ্যালেক্স একদম চুপ করে আছে। সে কোনো কথারই উত্তর দেয় না। এবারে আমরা একটা শকিং ব্যাপার দেখতে পাই, আর সেটা হচ্ছে এই অ্যালেক্সের মানসিক বিকাশ সম্পূর্ণ হয়নি। সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হলে কি হবে, তার মানসিক অবস্থা এখনো 8 বছর বয়সী বাচ্চাদের মতো। এই অবস্থা দেখে পুলিশ একদমই শিওর হয়ে যায় যে ব্যক্তির মানসিক বিকাশ হয়নি আর যার স্বভাব এখনো বাচ্চাদের মতো, সে আর যাই হোক না কেন বাচ্চাদের কিডন্যাপ করতে পারে না। কারণ একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হলে সেটা অনেক আগে থেকেই প্ল্যান করতে হবে, আবার বাচ্চাদেরকে কোথায় লুকাতে হবে সেসব কিছুই মাথায় রাখতে হবে। এছাড়া আরও অনেক কিছু হিসেব নিকেশ করতে হবে, যা তার পক্ষে করা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদে জানা যায় সে যে ভ্যানটা চালাচ্ছিল সেটার মালিক হচ্ছে তার আন্টি। এবারে লোকি তার আন্টির বাড়িতে তল্লাশি করতে যায়। সেখানে যে সে তার ঘরের বাইরে একটি পুরনো গাড়ি দেখতে পায়। অ্যালেক্সের আন্টি বলে এই গাড়িটা তার হাজবেন্ডের, কিন্তু অনেক বছর আগে থেকেই সে নিরুদ্দেশ হয়ে গেছে, আর তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আর কথায় কথায় আন্টি লোকিকে অ্যালেক্সের ঘরটি দেখায় আর বলে অ্যালেক্স খুবই ভালো ছেলে, সে কখনো কাউকে বিরক্ত করে না, সে একদম নিজের মতো করে থাকে। অ্যালেক্স অনেক কম বয়সী এক অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনকেই হারায়, আর তারপর থেকেই সে তার আন্টির কাছে আছে। ডিটেকটিভ লোকি অ্যালেক্সের ঘর থেকে বাচ্চাদের কোনো কিছুই খুঁজে পায় না। মানে হচ্ছে অ্যালেক্স যে বাচ্চা দুটোকে কিডন্যাপ করেছে তেমন কোনো প্রমাণ তার ঘর থেকে পাওয়া যায় না। ওইদিকে অ্যালেক্সের ভ্যানটিতেও ফরেন্সিক ডিপার্টমেন্ট ব্যাপক তল্লাশি চালায়, কিন্তু বাচ্চা দুটো যে ভ্যানের ভেতরে ছিল এমন কোনো প্রমাণ সেখান থেকে পাওয়া যায় না।
আবার ভ্যানটি যেখানে পাওয়া গিয়েছিল তার কাছে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে পুলিশ, কেলার সহ এলাকাবাসী ব্যাপক তল্লাশি চালায়। সেখানেও তারা তেমন কিছু খুঁজে পায় না। ডিটেকটিভ লোকি কেলারের বাড়িতে আসে। সে গ্রেসকে জিজ্ঞেস করে, এমন কি হতে পারে যে আপনার মেয়ে কোনো কারণে কোথাও পালিয়ে গেছে? গ্রেস মেয়ের চিন্তায় একদমই ভেঙে পড়েছে। সে ডিটেকটিভের সঙ্গে কোনো কথাই বলতে পারে না। এরই মধ্যে কেলার সেখানে চলে আসে। লোকিকে সে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তাদের তদন্তের কেমন কি অগ্রগতি হলো সেসব নিয়ে প্রশ্ন করতে থাকে। লোকি তাকে বলে, আমরা যাকে গ্রেপ্তার করেছি আমার মনে হয় না সে বাচ্চাদের কিডন্যাপ করেছে, কেননা সে নিজেই একটা বাচ্চা যার মানসিক বিকাশ ভালোভাবে হয়নি। আর যে মানুষ এখনো 8 বছর বয়সী বাচ্চাদের মতো, সে আর যাই হোক না কেন কাউকে কিডন্যাপ করতে পারে না। এবারে কেলার তাকে পাল্টা প্রশ্ন করে, সে যদি বাচ্চাদের কিডন্যাপ করে নাই থাকে তাহলে সে পুলিশ দেখে পালানোর চেষ্টা কেন করেছিল? আর সে যদি বাচ্চাই হয়ে থাকে তাহলে আমাকে বলো, সে কিভাবে এত বড় ভ্যান রাস্তায় বের করেছিল এবং সেটা নিজেই ড্রাইভ করছিল? লোকির কাছে কেলারের এইসব প্রশ্নের কোনো উত্তর ছিল না। লোকি এবারে তাকে বলে, আমি তাকে 10 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করেছি, সে বাচ্চাদের ব্যাপারে কোনো কিছুই জানে না। কেলার তাকে বলে, এমনও হতে পারে ভ্যানে তার সঙ্গে আরও কেউ ছিল আর সেই বাচ্চাদেরকে কিডন্যাপের ব্যাপারে তাকে সাহায্য করেছে। যাক, লোকি এবারে কেলারকে আশ্বস্ত করে যে সে বাচ্চাদের অবশ্যই খুঁজে বের করবে। এবারে দেখা যায় লোকি শহরের যত কিডন্যাপার আছে যারা আগে বাচ্চাদের কিডন্যাপ করেছিল তাদের সবার সাথেই দেখা করতে থাকে। আর এভাবেই সে এক ফাদারের সঙ্গে দেখা করতে যায়। ফাদারের ঘরে প্রবেশ করে তার চোখ চলে যায় ঘরের এক কোণায়। সে বুঝতে পারে ফ্রিজটা আগে যে জায়গা ছিল সেটা সেখান থেকে সরানো হয়েছে। এতে তার মনে সন্দেহ জমাট বাঁধতে শুরু করে। এবার সে ঘরের ফ্রিজটা যেখানে আছে সেখান থেকে সরিয়ে ফেলে, আর সেটা সরাতেই সেখানে গোপন একটা দরজা দেখতে পায়। এটা ছিল বেসমেন্টের দরজা। সে নিচে নেমে যায়। সেখানে নেমে সে অবাক হয়ে যায়, কেননা সেখানে একটা ডেড বডি পড়েছিল। সেটা শুকিয়ে একদম শুটকি মাছের মতো হয়ে গেছে। এটা সহজেই বোঝা যাচ্ছিল এই লাশটি অনেক আগে থেকেই সেখানে পড়ে আছে। এছাড়া লাশের গলায় একটা লকেট দেখতে পায় সে, যেটা দেখতে অনেকটা মেজ বা গোলক ধাঁধার মতো। লোকি এবারে ফাদারের কাছে এই লাশের ব্যাপারে জানতে চায়। ফাদার তাকে বলে, আমি এই লোকের নাম কি সেটাও জানি না, কিন্তু সে আমার কাছে কনফেশনের জন্য মাঝে মাঝেই আসতো। সে বাচ্চাদেরকে খুন করে বেড়াতো, এমনকি সে প্রায় 16টির মতো বাচ্চার প্রাণ নিয়েছে। আর আমি এই কারণে তাকে খুন করেছি। আমি চাইনি ভবিষ্যতে সে যেন আর কোনো বাচ্চাকে খুন করতে পারে। যাকে এবারে লোকি ফাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওইদিকে দেখা যায় কেলারকে একজন ফোন করে জানায় পুলিশ অ্যালেক্সকে ছেড়ে দিচ্ছে। এই খবর জানতে পেরে সে দ্রুত থানায় চলে যায়। সেখানে যে সে অ্যালেক্সের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যালেক্স কেলারকে এক অদ্ভুত কথা বলে বসে। সে তাকে বলে, আমি যতক্ষণ সেখানে ছিলাম বাচ্চারা একটুও কান্না করেনি। একথা শুনে কেলার আরও রেগে যায়। সাথে সাথে সে শিওর হয়ে যায় অ্যালেক্স অবশ্যই তার বাচ্চার ব্যাপারে কিছু না কিছু জানে। এরই মধ্যে পুলিশ অ্যালেক্সকে কেলারের হাত থেকে ছাড়িয়ে নেয়। থানার মধ্যে ঝামেলা করার জন্য পুলিশ এবারে কেলারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সে পুলিশকে বলে, এই অ্যালেক্স অবশ্যই জানে আমার মেয়ে কোথায় আছে। আর একটু আগে অ্যালেক্স তাকে যে কথা বলেছে সেটা সে লোকিকে বলে। লোকি তাকে বলে, অ্যালেক্স যে এই কথা তোমাকে বলেছে সেটা তুমি ছাড়া আর কেউই শুনতে পায়নি। মানে হচ্ছে কেলারের কথায় তারা কেউই বিশ্বাস করছে না। তারপরেও লোকি অ্যালেক্সের বাড়িতে চলে যায় তার সঙ্গে কথা বলতে। সে অ্যালেক্সের কাছে জানতে চায়, তুমি কেলারকে থানার ভেতরে কি বলেছ? অ্যালেক্স বলে, কই, আমি তো তাকে কিছুই বলিনি। লোকি তাকে বলে, শোনো অ্যালেক্স, যদি তুমি আমার কাছ থেকে কোনো কিছু গোপন করে থাকো তাহলে কিন্তু তুমি এবং তোমার আন্টি দুজনেই জেলে যাবে। লোকি সেখান থেকে বের হয়ে কেলারকে ফোন করে জানায়, কই, অ্যালেক্স তো তোমাকে কিছুই বলেনি। একথা শুনে কেলার কোনো কথা না বলেই রাগ করে ফোনটা কেটে দেয়। বাচ্চারা নিখোঁজ হয়ে গেছে আজ প্রায় 3 দিন হয়ে গেল। কেলারের ওয়াইফ বাচ্চাদের টেনশনে অসুস্থ হয়ে পড়েছে। একদিকে মেয়ের চিন্তা, তারই সাথে আবার তার ওয়াইফও অসুস্থ। কেলার রাগে ঘর থেকে বের হয়ে অ্যালেক্সের বাড়ির সামনে চলে যায়। আর সে রাস্তায় তার গাড়িতে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরেই অ্যালেক্স তার কুকুরটি নিয়ে বাইরে বের হয়। এরপর সে দেখতে পায় অ্যালেক্স তার কুকুরটিকে টর্চার করছে। এবারে কেলার তার বন্দুকটি বের করে আর অ্যালেক্সের সামনে গিয়ে তার দিকে তাক করে। পরের দিনের কথা, কেলার তার বন্ধু ফ্রাঙ্কলিনকে সাথে নিয়ে তার পুরনো বাড়িতে যায়। ঘরের ভেতরে ঢুকেই ফ্রাঙ্কলিন দেখতে পায় অ্যালেক্সের হাত, পা ও মুখ বাঁধা। হ্যাঁ, গতরাতেই কেলার তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। যেহেতু পুলিশ তাকে ছেড়ে দিয়েছে তাই কেলারই এখন তার কাছ থেকে সকল ইনফরমেশন বের করবে। কেলার শিওর যে এই অ্যালেক্সই তার মেয়ে আর ফ্রাঙ্কলিনের মেয়েকে কিডন্যাপ করেছে। যাক, ফ্রাঙ্কলিন অ্যালেক্সকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়, কেননা পুলিশ যদি জানতে পারে তাহলে অ্যালেক্সকে কিডন্যাপের দায়ে তাদের জেল হয়ে যাবে। সে অ্যালেক্সকে ছেড়ে দিতে বলে আর কেলারকে বলে, পুলিশ ভালোভাবেই তাদের কাজ করছে, আমাদের উচিত পুলিশকে তাদের কাজ করতে দেওয়া। আমাদের আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই উচিত হবে না।
কেলার তাকে বলে, তোমাকে তো আগেই বলেছি এই ছেলে আমাকে কি বলেছে। সে অবশ্যই জানে আমাদের মেয়ে কোথায় আছে, আর পুলিশ তাদের কাজ ঠিকভাবে করছে না। আমাদেরকেই আমাদের মেয়েকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা লোকিকে দেখতে পাই, সেই রাতে যে ঘরের সামনে সেই ভ্যানটি পার্ক করা ছিল সেই ঘরের সামনে সে দাঁড়িয়ে আছে। এবার সে সেই ঘরের মালিকের সঙ্গে দেখা করে। এবারে জানা যায় এই ভদ্র মহিলার ছেলেও 23 বছর আগেই এই ঘরের সামনে থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল, আর আজ পর্যন্ত তার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। সে আরও বলে, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যেই লোক আমার ছেলেকে কিডন্যাপ করেছিল সেই একই লোক এই মেয়ে দুটোকেও কিডন্যাপ করেছে। ওইদিকে কেলার আর ফ্র্যাঙ্কলিন অ্যালেক্সকে টর্চার করতে থাকে। তারা তাকে অনেক টর্চার করে, কিন্তু তারপরেও সে স্বীকার করে না যে তাদের মেয়েকে সে কিডন্যাপ করেছে। তাকে মারতে মারতে তারা দুজনেই হাঁপিয়ে ওঠে। পরের দিনের সিনে দেখা যায় বাচ্চা দুটো স্মরণে এলাকাবাসী মোমবাতি প্রজ্বলন করছে। সবাই মোমবাতি জ্বালিয়ে তাদের স্মরণ করছে। ডিটেকটিভ লোকিও সেখানে ছিল। এমন সময় তার চোখ সেখানে আসা এক ছেলের দিকে যায়। সবাই এখানে এসে মোমবাতি জ্বালিয়ে রাখছে। সেখানে এই ছেলে একটা পুতুল সেখানে রেখেছে। এই সময় সেই ছেলেটিও লোকির দিকে তাকায়। লোকির চোখে চোখ পড়তেই ছেলেটা সেখান থেকে পালিয়ে যায়। লোকি অনেক চেষ্টা করে তাকে ধরার, কিন্তু তাকে ধরতে পারে না। পরে এক স্কেচ আর্টিস্টকে ডেকে তার ছবি আঁকিয়ে শহরে ছড়িয়ে দেয়, যেন কেউ ওই ছেলেকে দেখলেই পুলিশকে জানায়। এবারে লোকির কাছে খবর আসে অ্যালেক্স গত রাতে তার কুকুর নিয়ে বাইরে বের হবার পর থেকেই নিখোঁজ। লোকি এবারে বুঝে না যে অ্যালেক্সের আবার কি হলো। সে অ্যালেক্সের জিজ্ঞাসাবাদের ভিডিওটি বারবার দেখতে থাকে আর চেষ্টা করে যদি নতুন কোনো ইনফরমেশন সেখান থেকে পাওয়া যায়। এমন সময় লোকের কাছে এক মেয়ে ফোন করে জানায়, আপনারা যার ছবি ছাপিয়েছেন আমি তাকে কিছুক্ষণ আগেই দেখেছি। সে প্রায় আমাদের দোকানে আসে, আর সে এখান থেকে কিছু বাচ্চাদের কাপড় চোপড় কেনে। তার নাম হচ্ছে বব। লোকি এবারে তাকে বলে, পরের বার সে যখনই আসবে আমাকে ফোন করে জানাবে। কেলারের বন্ধু ফ্র্যাঙ্কলিন অ্যালেক্সের উপরে করা অত্যাচার সহ্য করতে পারে না। সে হতাশায় তার স্ত্রীকে এই সব কিছুই বলে দেয়। এবারে তার স্ত্রী কেলারের কাছে এসে বলে সে অ্যালেক্সের সঙ্গে দেখা করতে চায়। কি আর করা, এবারে কেলার তাকে অ্যালেক্সের কাছে নিয়ে যায়। সে প্রথমেই অ্যালেক্সের হাতের বাঁধন খুলে দেয় আর একদম বাচ্চাদের মতো তার সঙ্গে কথা বলতে থাকে। সে অনেক ভালোভাবে তার কাছে জানতে চায় বাচ্চারা এখন কোথায় আছে। কিন্তু যেই অ্যালেক্স এতদিন খুবই শান্ত এবং নিরীহ মানুষের ভান করেছিল, সে হঠাৎ করেই লাফিয়ে ওঠে আর জানালার কাঁচ ভেঙে কেলারের উপর হামলা করে। জাস্ট অল্প একটুর জন্য কেলার প্রাণে বেঁচে যায়। কেলার এবারে অ্যালেক্সের উপরে আরও রেগে যায়। সে কাঠের বেশ ছোট একটা বক্স বানায় আর সেটার ভেতরে অ্যালেক্সকে আটকে রাখে। এবারে তারা তাদের বাসায় চলে যায়। ফ্র্যাঙ্কলিনের ওয়াইফ এবারে তাকে বলে কেলার যা করছে ঠিকই করছে, তাকে তার কাজ করতে দাও। অন্যদিকে সেই ছেলে যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে সে রাতে লুকিয়ে কেলারের ঘরে ঢুকে যায়। কেলারের ওয়াইফ তার ঘরে ঢোকার শব্দ শুনে ভাবে হয়তো তার মেয়ে ঘরে ফিরে এসেছে। সে যেহেতু শকে আছে তাই সে এমন আবেগী জিনিসপত্র কল্পনা করছে। এবারে সে এসে দেখে তাদের ঘরের জানালাটা খোলা, কিন্তু তার স্পষ্ট মনে আছে একটু আগেও এই ঘরের জানালা বন্ধ ছিল। তার মেয়ে যদি ফিরে না আসে তাহলে অবশ্যই অন্য কেউ ঘরে এসেছিল। এই কাহিনী শুনে লোকিও তাদের ঘরে চলে আসে। এবারে সে দেখে কেলার ঘরে নেই। সে জানতে চায় কেলার কোথায়। সে বলে কেলার তো প্রতিদিনই পুলিশের সাথে মিলে আমার মেয়েকে খুঁজতে বের হয়, আজও সে পুলিশের সঙ্গে আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। আসলে কেলার যে অ্যালেক্সকে আটকে রেখে তার কাছ থেকে মেয়েদের তথ্য বের করার চেষ্টা করছে সেটা তার স্ত্রী বাচ্চা কেউই জানে না, কারণ তারা জানলে হিতে বিপরীত হবে। তারা সবাই তাকে ভুল বুঝবে। যাক, এই কথা শুনে লোকের মনে কিছুটা সন্দেহের জন্ম নেয়। সে এবারে কেলার কোথায় আছে এবং কি করছে সেটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। পরের দিনের কাহিনী, বৃষ্টি হচ্ছে। লোকি কেলারকে ফলো করে এক জায়গায় এসেছে। সে তার গাড়ির মধ্যে বসে আছে। কেলার একটা বাড়ির সামনে দিয়ে সোজা তার পুরনো বাড়ির দিকে যাচ্ছে যেখানে সে অ্যালেক্সকে আটকে রেখেছে। এমন সময় তার চোখ দূরে লোকের গাড়ির দিকে পড়ে। সে বুঝে যায় লোকি তাকে ফলো করছে। উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে তার গতিপথ পাল্টে নেয় আর বাড়ি ঢুকে একটা বিয়ার কিনে লোকের গাড়ির কাছে আসে। এখানে সে লোকিকে বুঝতেই দেয় না সে তার পুরনো বাড়ির দিকে যাচ্ছিল। সে এমন ভাব করে যেন সে তার মেয়ের শোকে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকি থানায় চলে আসে। ইন্টারনেটে ঘুরতে ঘুরতে সে দেখতে পায় কেলারের বাবা জেলের গার্ডের চাকরি করত, আর সে হঠাৎ করেই একদিন নিজের বাড়িতেই নিজেকে শেষ করে দেয়। আগের দিন আমরা যে দেখেছিলাম অ্যালেক্সকে একটা কাঠের বক্সের মধ্যে আটকে রেখেছে, আজ কেলার সেটার মধ্যে গরম পানি ঢালতে থাকে আর অ্যালেক্স যন্ত্রণায় ছটফট করতে থাকে। কেলার নিজেও অ্যালেক্সকে কষ্ট দিতে চাচ্ছিল না, কিন্তু নিজের মেয়ের জন্য বাধ্য হয়েই তাকে এতটা নিষ্ঠুর হতে হচ্ছে। অ্যালেক্স জোরে চিৎকার করতে থাকে। এমন সময় দেখা যায় লোকি কেলারকে ফলো করে সেই বাড়ির সামনে চলে এসেছে। কেলার জানালা দিয়ে নিচে লোকিকে দেখতে পায় আর সে অ্যালেক্সকে চুপ থাকতে বলে। যদি সে চুপ না করে তাহলে তাকে আবারও গরম পানি ঢালার ভয় দেখায়। এবারে সে নিচে যেয়ে ঘুমিয়ে থাকার ভান করে। লোকি জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে কেলারকে ফ্লোরে ঘুমিয়ে থাকতে দেখে। সে কেলারকে ডাকে,
কেলার তাকে বলে, আমি একটু একা থাকার জন্য এখানে এসে ড্রিঙ্কস করে ঘুমিয়ে থাকি। আমি চাই না আমার ওয়াইফ আর বাচ্চারা আমাকে মাতাল অবস্থায় দেখুক। লোকি তার কাছে জানতে চায় সে অ্যালেক্সকে দেখেছে কিনা। কেলার তাকে বলে, না, আমি তাকে দেখিনি। এবারে লোকি সেই ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে। অ্যালেক্স যেখানে বন্দি আছে সেই দিকেই সে হাঁটতে থাকে। কিছু দেখার আগেই সেই মেয়ে আবারও তাকে ফোন করে, আর সে জানায় বব কিছুক্ষণ আগেই তার দোকানে এসেছিল, আর মাত্রই সে তার গাড়িটা নিয়ে বের হয়ে গেছে। এবার সে লোকিকে ববের গাড়ির নাম্বারটাও বলে দেয়। এই নিউজ পেয়ে লোকি দ্রুত সেখান থেকে চলে যায়। কেলার ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লোকি এবারে ববের গাড়ির নম্বর থেকে তার ঠিকানা বের করে নেয়, আর তার বাড়িতে সে চলে আসে। তাকে জিজ্ঞেস করে, আমাকে চিনতে পেরেছ, যাকে তুমি সেদিন রাতে দেখে পালিয়েছিলে? বব অস্বীকার করে আর বলে, কই, আমি তো আপনাকে এর আগে কখনো দেখিনি। লোকি এবারে তাকে সেই কাপড়ের দোকানের কথা জিজ্ঞেস করে। সে বলে, আমি বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য সেই দোকানে গিয়েছিলাম। এবারে লোকি তার কাছে জানতে চায়, তোমার কি কোনো বাচ্চা আছে? সে বলে না। লোকি আরো জানতে চায়, তাহলে বাচ্চাদের কাপড় দিয়ে তুমি কি করবে? এই প্রশ্ন শুনেই সে দরজা আটকে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকি তাকে ধরে ফেলে। তাকে বাইরে তার গাড়িতে বসিয়ে রাখে এবং এরপর সে ঘরের তল্লাশি নিতে শুরু করে। সে বেশ কিছু বক্স সেখানে দেখতে পায়। প্রথম বক্সটা খোলার পরেই সেখান থেকে অনেক সাপ বেরিয়ে আসে। লোকি পাগলের মতো একের পর এক বক্স খুলতে থাকে, কিন্তু প্রত্যেক বক্সের মধ্য থেকেই বিভিন্ন রকমের সাপ বের হয়ে আসতে থাকে। আর প্রত্যেকটা বক্সের মধ্যেই কিছু বাচ্চাদের কাপড়ও দেখা যায়। যাক, পরের সিনে থানায় কেলার আর ফ্র্যাঙ্কলিনের ফ্যামিলিকে ডেকে নিয়ে আসা হয়, এই আশায় যে সেখানে থাকা বাচ্চাদের কাপড় চোপড়ের মধ্যে তাদের বাচ্চাদের কোনো কাপড় চোপড় পাওয়া যায় কিনা। কেলার সেই ছবিগুলো চেক করতে থাকে, আর হঠাৎ করে সেখান থেকে তার মেয়ে অ্যানার একটি মোজার ছবি সে দেখতে পায়। এই ছবি দেখেই কেলার বলে, আমাদের মেয়ে আর বেঁচে নেই, তাদের মেরে ফেলা হয়েছে, আর এটা হয়েছে শুধু লোকি তোমার জন্য। তুমি কিডন্যাপারকে না খুঁজে শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করেছ। ওইদিকে ববকে লোকি আটক করে রেখেছে, আর বব সেখানে একদম এক মনে বেশ কিছু মেজ বা গোলক ধাঁধার ছবি আঁকতে থাকে। লোকি তাকে জিজ্ঞেস করে, তুমি বাচ্চাদের কোথায় রেখেছ? বব তার কথায় কোনো পাত্তাই দেয় না। সে তার মতো মেজ আঁকতে থাকে। এতে লোকি অনেক উত্তেজিত হয়ে যায় আর তাকে মারতে থাকে। বাইরে থাকা অফিসাররা এই দৃশ্য দেখে তাকে থামানোর জন্য ভেতরে আসে। এই ধস্তাধস্তির মধ্যে বব তাদের কোমর থেকে একটা বন্দুক নিয়ে নেয় আর নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে সবাই একদম হতবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কেলার অ্যালেক্সকে টর্চার করছে। এমন সময় অ্যালেক্স তাকে বলে, বাচ্চারা মেজের মধ্যে আছে। এই কথা সে খুবই আস্তে বলে। কেলার ভালোভাবে তার কথা বুঝতে পারে না। সে আবারও তাকে জিজ্ঞাসা করে সে কি বলেছে। সেবারে অ্যালেক্সের আন্টি হলের কাছে যায়, এই আশায় যে তার সাথে কথা বলে হয়তো অ্যালেক্সের এই কথার কোনো একটা মিনিং সে বের করতে পারবে। সে কেলারকে দেখেই চিনে ফেলে। কেলারকে ভেতরে আসতে বলে। তারা বসে কথা বলতে থাকে। হলি তাকে বলে তার এক ছেলে ছিল, সে অসুখে মারা যাবার পর সে ববকে অ্যাডপ্ট করে। এমন সময় টেবিলের ওপরে থাকা নিউজ পেপারের দিকে তার চোখ যায়। সেখানে সে ববের মারা যাবার নিউজটা দেখতে পায়। সেখানে আরও লেখা ছিল যে মারা যাবার আগে বব স্বীকার করেছিল যে সেই বাচ্চাদের কিডন্যাপ করেছে, কিন্তু তাদের সে কোথায় রেখেছে সেটা পুলিশকে বলে যেতে পারেনি। ওইদিকে থানার মধ্যেই লোকি এইসব নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড এবং হতাশ হয়ে পড়ে, কেননা কেসটা প্রায় সলভ হতে গিয়েও হলো না। এবারে লোকি সেই ফাদারের ঘর থেকে পাওয়া সেই লাশের ছবিগুলো দেখতে পায়। সেই লাশের গলায় আমরা একটা মেজের ছবি দেখেছিলাম, আর ববও কিন্তু মারা যাবার আগে বেশ কয়েকটা মেজের ছবি এঁকেছিল। ফরেন্সিক ডিপার্টমেন্ট ফোন করে লোকিকে ববের বাড়িতে ডেকে নেয়। সেখানে যাবার পর জানা যায় ববের বাড়ি থেকে যত কাপড় পাওয়া গিয়েছিল সেখানে শুধু কেলার আর ফ্র্যাঙ্কলিনের মেয়ের কাপড় বাদে আর যত কাপড় পাওয়া গিয়েছিল সবই ছিল একেবারে নতুন। এবারে লোকি তাকে বলে ববকেও ছোটবেলায় কিডন্যাপ করা হয়েছিল, আর ফাদারের ঘরে পাওয়া লাশ আর ববের ভেতরে অবশ্যই কোনো কানেকশন আছে। এই মেজি সেটা প্রমাণ করে। লোকি এবারে বুঝে যায় যে বব বাচ্চাদের খুন করেনি। যদি সে বাচ্চাদের খুনই করে থাকতো তাহলে এত সহজে সে নিজের প্রাণ নিয়ে নিত না। সে তো জাস্ট খুনি হবার অভিনয় করছে, আর সে আসল খুনিকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু লোকে এটা বুঝতে পারে না যে বাচ্চাদের কাপড় সে পেল কোথায়। এমন সময় লোকির মনে পড়ে সেদিন রাতের কেলারের ওয়াইফ কাউকে ঘর থেকে পালিয়ে যেতে দেখেছিল, আর সে জানালা দিয়ে পালিয়েছিল। এবার সে কেলারের বাড়িতে চলে যায় আর জানালার আশেপাশে চেক করতে থাকে। সেখানে যেই সে ববের জুতোর ছাপ দেখতে পায়, আর তার পাশেই কেলারের মেয়ের একটা মোজা খুঁজে পায়। পরের দিনের কথা, কেলার বাড়িতে আসতেই তার ওয়াইফ তাকে জানায় ফ্র্যাঙ্কলিনের মেয়েকে পাওয়া গেছে। তারা দুজনেই হসপিটালে চলে যায়। ফ্র্যাঙ্কলিনের মেয়ে এতদিনের আতঙ্কে প্রচণ্ড শকে চলে গেছে। সে কেলারকে দেখেই বলে, তুমি সেখানে ছিলে যেখানে আমাদের এতদিন রাখা হয়েছিল, আর তুমি আমাদের মুখে টেপ লাগিয়ে দিয়েছিলে। এই কথা শুনে সবাই বাচ্চাকে সান্ত্বনা দিতে থাকে, আর কেলার বাচ্চার এই কথা শুনেই বুঝে যায় তারা এতদিন কোথায় ছিল। সে হসপিটাল থেকে বের হয়ে যায়। এবারে পুলিশ কেলারের পিছু নিতে থাকে, কিন্তু তারা কেলারকে ধরতে পারে না। ওইদিকে লোকি ভাবে কেলার হয়তো তাদের সেই পুরনো বাড়িতে গেছে, সেজন্য সে তার সেই বাড়িতে চলে যায়। সে ভেতরে ঢুকে তাকে খুঁজতে থাকে।
এবার সে অ্যালেক্সকে সেখানে বন্দি অবস্থায় দেখতে পায়। ওইদিকে কেলার হলির বাড়িতে চলে আসে। হলি তাকে ঘরের ভেতরে আসতে বলে। কেলার তাকে বলে, আমি বুঝে গেছি আমার বাচ্চারা এতদিন এখানেই ছিল, আর তুমি আমার বাচ্চাকে এখানে লুকিয়ে রেখেছিলে। কেলার পেছনে ঘুরে এই কথাগুলো বলছিল। সে হলির দিকে তাকাতেই দেখে হলি তার দিকে বন্দুক তাক করে আছে। কেলারের এবারে আর কিছুই করার থাকে না। হলি কেলারকে ফ্রিজ থেকে একটা ড্রিঙ্কস টাইপের কিছু একটা বের করতে বলে। কেলার তার কথা মতো কাজ করে। হলি আবার তাকে বলে, এবার এটা খেয়ে ফেলো। আসলে এটা একটা মেডিসিন ছিল, যেটা খেলে প্রচন্ড ঘুম বা নেশা টাইপের কিছু একটা হবে। বাধ্য হয়ে কেলার সেটা খেয়ে ফেলে। এবারে তাকে গান পয়েন্টে রেখেই হলি তাকে বাইরে নিয়ে আসে। সে বলে, আমাদের একমাত্র সন্তান একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। আমরা ঈশ্বরের কাছে অনেক অনেক প্রার্থনা করেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কথা শুনেনি। সে আমাদের বাচ্চাকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। আর তারপর থেকেই আমরা মূলত বাচ্চা কিডন্যাপ করা শুরু করেছি। আর এটাকে তারা ঈশ্বরের বিরুদ্ধে একটা যুদ্ধের মতোই মনে করত। তারা সর্বপ্রথম অ্যালেক্সকে কিডন্যাপ করেছিল, আর ববকেও তারা কিডন্যাপ করেছে। এবারে সে কেলারকে একটা গাড়ি চালাতে বলে। গাড়িটা একটু সামনে যেতেই সেটার নিচে একটা গর্ত দেখা যায়, আর সেটা একটা কাঠ দিয়ে ঢাকা ছিল। হলি তাকে সেই গর্তের মধ্যে ঢুকে যেতে বলে। কেলার তার কথা শুনতে চায় না। এবারে হলি তার পায়ে গুলি করে দেয়। বাধ্য হয়ে কেলার গর্তের মধ্যে ঝাঁপ দেয়, আর হলি সেই গর্তের মুখটা আটকে দিয়ে গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়। এবারে সে কেলারের গাড়িটাও অন্য কোথাও লুকিয়ে ফেলে। যেহেতু অ্যালেক্সকে পাওয়া গেছে, তাই লোকি সেই খবর হলিকে জানাতে তার বাড়িতে যায়। আর সেখানে আমরা কেলারের মেয়েকে দেখতে পাই। আর হলি কেলারের মেয়েকে একটা ইনজেকশন দিতে যাচ্ছিল। ওইদিকে লোকিও তার ঘরে ঢুকে যায়। সে ঘরে ঢুকে হলির হাজবেন্ডের একটা ছবি দেখতে পায়, আর তার গলায় একটা লকেট দেখতে পায়। চিনতে পেরেছেন এটা? আমরা ফাদারের ঘরে পাওয়া লাশের গলায় যে একটা লকেট দেখেছিলাম, সেম এই লকেটটাই তার হাজবেন্ডের গলায়। এবারে লোকি বুঝে যায় ফাদারের ঘরে যে লাশটা পাওয়া গেছে সেটা আর কেউ না, সেটা হচ্ছে এই হলির হাজবেন্ড। সে আর তার হাজবেন্ড মিলে অনেক বাচ্চাকেই কিডন্যাপ করেছে। লোকি তার গান বের করে সামনে আগাতে থাকে। এবারে সে হলিকে দেখতে পায়। হলি লোকির দিকে গুলি করে। লোকিও তার দিকে গুলি করে। গুলিতে হলি সেখানেই মারা যায়। ভাগ্যবশত লোকির গুলি তার চোখের কাছ থেকে চলে যায়। সে বেঁচে যায়। কেলারের মেয়ের অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হসপিটালে নেবার জন্য লোকি তাকে গাড়িতে নিয়ে অনেক দ্রুত চালাতে থাকে। তার এক চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। ক্রমাগত তার চোখের পাশ থেকে রক্ত ছড়তে থাকে। তারপরেও বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে জীবনের ঝুঁকি নিয়ে একটা হসপিটালের কাছে এসে পৌঁছায়। ওইদিকে আমরা এক মহিলাকে দেখেছিলাম, যার সাথে লোকি দেখা করেছিল, যার ছেলে নিখোঁজ ছিল। হ্যাঁ, সেই মহিলার ছেলে হচ্ছে এই অ্যালেক্স। এবারে অ্যালেক্স তার মাকে ফিরে পায়। কেলারের ওয়াইফ আর মেয়ে লোকের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু কেলার এখনো নিখোঁজ। সবাই মনে করছে যেহেতু অ্যালেক্সকে বন্দি করে সে টর্চার করেছে, সেই ভয়েই সে কোথাও আত্মগোপনে আছে। কিন্তু সে যে হলির বাড়ির গর্তের ভেতরে বন্দি অবস্থায় আছে, এটা কেউই জানতে পারে না। এবারে দেখা যায় পুলিশ হলির বাড়িতে তল্লাশি করছে। সেখানে তারা বাচ্চাদের আটকে রাখার প্রমাণ পায়। এমন সময় লোকি বাইরে দাঁড়িয়ে থাকে। সে যখন হলির বাড়ি থেকে চলে যাবে, তখন সে একটা বাঁশির শব্দ শুনতে পায়। আসলে কেলারের মেয়েকেও সেই গর্তের মধ্যে রাখা হয়েছিল, আর সেখানেই তার মেয়ের বাঁশিটা পড়েছিল। সেই বাঁশিটা পেয়ে কেলার সাহায্যের আশায় বাজাতে থাকে, আর লোকিও সেই শব্দের উৎস খুঁজতে থাকে। আর এখানেই অসাধারণ এই সিনেমাটার সমাপ্তি। আসলে ডিরেক্টর এটা দর্শকদের বুঝে নেওয়ার ইঙ্গিত দিয়েছে যে সেই বাঁশির শব্দ শুনে লোকি অবশ্যই কেলারকে সেই গর্ত থেকে উদ্ধার করে নেবে।